আল্লাহর ওলি গো, আমি যখন মারা যাব দাফন তো করবা ডুমুর গাছের এই নিচে। এই দাফন করার আগে তো জানাজার নামাজ পড়াইতে হইব, জানাজার নামাজের আগে তো আমারে গোসল দিতে হইব। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? এবার আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, আমারে যেই মাত্র তুমি আমি যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, আমারে জানাজার নামাজ পড়ানোর জন্য আমার এই জানাজার নামাজ কিন্তু তুমি পড়াইতে পারবা না। এই মাঠের মধ্যে নিয়ে যাইবা, ওই যে পূর্ব দিকে দেখবা একটা জঙ্গল আছে। এবার মরিদে ডাক দেয়া কর, প্রধান খলিফা সালাউদ্দিন তুর্কি ডাক দেয়া কর, ও আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি যে কইলেন আমি আপনার জানাজার নামাজ না পড়ানোর জন্য, হুজুর গো একটু বললেননি আপনার জানাজার নামাজ কেডা পড়াইব? হুজুর বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি আলাউদ্দিন ডাক দিয়া কয়, আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি কিন্তু আমার জানাজার নামাজ পড়াইতে পারবা না। আমার লাশ পড়তে যখন তুমি জানাজার মাঠে আমাকে নিয়ে যাইবা, আমাকে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবার পরে আমার লাশটা তোমরা এরকম ভাবে সামনে রাইখা সবাইকে বলবা কাতার সোজা করে লাইন সোজা করে দাঁড়িয়ে যাওয়ার জন্য। পূর্ব দিকে একটা জঙ্গল আছে গো, ও পূর্ব দিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গল থেকে একটা কালো পোশাক পরিহিত একজন আল্লাহর ওলি, এই কালো পোশাক পরিহিত একজন ইমাম আয়েশা, তিনি কারো সাথে কথা বলবেন না, তিনি কারো সাথে মুসাফা করবেন না, তিনি কারো সাথে কথা বলবেন না। তিনি আয়েশা জানাজার নামাজের ইমামতি কইরা তিনি আবার জঙ্গল দিয়ে তিনি চলে যাইব। আমি তোমারে নিষেধ করে দিলাম, তুমি কিন্তু বলো ওই আল্লাহর ওই যে ইমাম সাহেবের তুমি পরিচয় জানতে চাইবা না। আওয়াজ করে বলেন না এটার মধ্যে রহস্য আছে না নাই? ডাক দিয়া কয়, যে ইমাম সাহেব আইব ওই ইমাম সাহেবের পরিচয় কিন্তু জানতে চাইবা না। ওই ইমাম সাহেবরে তোমরা জিজ্ঞাসা করতে পারবা না। তোমরা লাইন সোজা করে দাঁড়ায় যাইবা, উনি আসবো, জানাজার নামাজ পড়াইব, উনি আবার চলে যাইব, তোমরা কিন্তু তার পিছু নিও না। জোরে বলেন না আল্লাহু আকবার। যে মাত্র আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র এই কথা বললেন, তিনি উনার হুজরা মুবারকের মধ্যে তিনি চলে গেলেন ঘুমানোর জন্য। এই আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র চলে গেলেন, ওই প্রধান খলিফার অন্তরের মধ্যে শান্তি নাই। আপনারা আওয়াজ করে বলেন, মা যদি আপনাকে আমাকে যদি মা যদি আপনাকে ডাক দিয়া যদি বলে, ও বাবা রে আমার তো বেশি ভালো লাগতেছে না, মনে হয় আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকতে পারবো না, এই কথা যদি কোনো মা, কোনো বাবা, কোনো উস্তাদ, কোনো শিক্ষক যদি বলে, আওয়াজ করে বলেন মনের মধ্যে শান্তি লাগবো নি?
জোরে বলেন না লাগবো না। কারণ কেউ চাইবে না কেউকে হারাতে, কেউ চাইবে না কাউকে হারাতে। মানুষ বাচ্চা থাকাকালীন মানুষের কদর থাকে না, মানুষ মইরা গেলে মানুষের কদর অটোমেটিকলি বাইরা যায়। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? এবার প্রধান খলিফা সালাউদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই যেহি মতরুরি, এই সালাউদ্দিন তুর্কি তিনি বাহিরের মধ্যে আসলেন। তিনার মনে আর শান্তি লাগতেছে না। হাইরে হায়, হাইরে হায়, মুর্শিদে আমারে কি কইল, মুর্শিদে আমারে কি কইল, মুর্শিদ আমারে কি শোনাইল। মুর্শিদ নি আমরা ফাঁকি দিয়া আবার চলে যায়। এবার ওই প্রধান খলিফা তিনি প্রতিদিনের মতো এমনভাবে শীতের মধ্যে তিনি পানি গরম করতেছেন। মহান মুর্শিদ কেবলা ঘুম থেকে উঠা উজু কইরা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ব। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তিনি ফজরের নামাজ পড়ব। আওয়াজ করে বলেন না নামাজের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন না আছে না নাই? মুরিদের অন্তরে শান্তি নাই। যারা মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারানো যে ব্যথা কত, মুর্শিদ হারানো যে ব্যথা কত। দয়াল ও দয়াল গো, ওই দয়াল যার নাই সে বুঝে দয়াল হারানো যে কত ব্যথা। যার মুর্শিদ নাই তার দুনিয়ার জমিনে কিছুই নাই। এবার এই আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা তিনি বাহিরে পানি গরম করতেছে মহান মুর্শিদের জন্য। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই মহান মুর্শিদ আমার মুর্শিদ নীল মন কাহারিয়া, আমার মুর্শিদ নীল মন কাহারিয়া। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মুসা নবী আল্লাহরে একদিন ডাক দে কই, আল্লাহ তুমি টিকটিকি কেড়ে বানাইলে? জোরে করেন না সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ একটু জোরে দিতে পারবেন নি বাবা? একটু জোরে বলেন পারবেন নি? মুসা নবী আল্লাহরে ডাক দেয় কই, আল্লাহ তুমি টিকটিকি রে কেড়ে বানাইলা? এই টিকটিকি তো আমি মুসার কোনো কাজে আসে? কাজে আসে? আল্লাহ ডাক দেয় কই, মুসা রে আমি আল্লাহ কোন সৃষ্টিকে অযথাভাবে বানাই, অযথাভাবে বানাই নাই। আল্লাহ আবার ডাক দেয় কই, মুসা রে তুমি যে টিকটিকির নামে যে আমার কাছে নালিশ করলা, গতকালকার টিকটিকিও আমি আল্লাহর কাছে ডাক দেয়া কইছে তুমি মুসার কিলিকা বানাইলাম, তুমি মুসা বলে টিকটিকির কোনো কাজে আই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ নিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার। এরে আমার আজকের নিকলি পূর্ব কেরাম বাজার হাটি এলাকার যুবক ভাইয়েরা, মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো তুমি টিকটিকি কেন বানাইলা? এই টিকটিকি তো আমি মুসার কোনো কাজে আসে না। আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে ও মুসা তুমি যেরকম ভাবে টিকটিকির বিরুদ্ধে তুমি নালিশ করলা, এই টিকটিকি তুমি মুসা নবীর কোনো কাজে আসে না। ও মুসা শুনে নাও, গতকালকে এই টিকটিকিও আমি আল্লাহর কাছে নালিশ করেছে তুমি মুসা নবীর অযথা ভাবে বানাইছি, তুমি মুসা নবীও টিকটিকির কোনো কাজে আসে না। আল্লাহ ডাক দে কই, মুসা রে তুমি বললা
এই টিকটিকি রে আমি কেন হুদাহুদে বানাইলাম? ও মুসা রে, আমি এই টিকটিকিকে আমি হুদাহুদি বানাই নাই, অযথা ভাবে বানাই নাই। আমি বানাইছি যে কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে জোরে বলেন না, আছে না নাই? এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, এটা তো বুঝলাম, ও আল্লাহ গো, আমি আসার পথে আমি একটু লক্ষ্য করে দেখলাম আপনি গতকাল রাতের বেলা, একটু আমার দিকে মনোযোগ দিবেন, কথা বুঝতেছেন নি? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি গতকালকে দেখলাম আপনি আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামও আপনি একটা গজব দিয়া বালা মানুষের এই জানমালও আপনি ক্ষতি করছেন, খারাপ মানুষের জানমালও ক্ষতি করছেন। ও আল্লাহ, আপনি না রহমানুর রহিম, আপনি না রউফুর রহিম, আপনি কেমনে এই জিনিসগুলি আপনি কেমনে নষ্ট করলেন? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মুসা রে, এটা যদি বুঝতে চাও আগামীকাল কাইও। সুবহানাল্লাহ বলেন না। দেখেন এবার মুসা নবী এর পরের দিন আল্লাহর কাছে যে মাত্র তোর পাহাড়ে আইছে, আল্লাহর কাছে আসার পরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি হেরারে কেন, তুমি গজব দিয়া তুমি এরারে কেন কষ্ট দিলা? এবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও মুসা রে, আমি অযথা ভাবে তাদেরকে কষ্ট দেই নাই। তারা গুনাহ করতে 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 আমি আল্লাহ তাদেরকে বারবার সতর্ক করেছিলাম, তারা কিন্তু তওবা একবারও করে নাই। তারা তওবা না করার কারণে আমি আল্লাহ তাদেরকে গজব দিতে বাধ্য হয়েছি। বন্ধুরা রে, এ নিকলির বাবার যেই মাত্র মুসা নবী আল্লাহরে কইছে, আল্লাহ তুমি হেরারে কেন গজব দিলা? আল্লাহ কই ডাক দিয়া কয়, হেরা কেন? আমি আল্লাহর কাছে তওবা করে নাই, তারা অতিরিক্ত গুনাহ করার কারণে আমি আল্লাহ তাদেরকে আমি গজব দিয়া দিলাম। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, এরা গুনাহ করছে, শাস্তি দিবা শুধু তাদেরকে। বালা মানুষের ক্ষেতগুলি কেন তুমি নষ্ট করে দিলা? বালা মানুষের ক্ষেতগুলো কেন নষ্ট করে দিলা? আল্লাহ একটা ডাক দিয়ে কয়, মুসা নবী রে কেমনে বুঝাবো? মুসা নবী রে আমি আল্লাহ কেমনে বুঝাবো? এবার আল্লাহ কুদরতি ভাবে, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী গরম নবী না নরম নবী? গরম নবী না নরম নবী? মুসা নবী তোর পাহাড়ে আওয়ার পরে এই মুসা নবীর ফাওয়ের আশপাশ দিয়া কিছু পিপিলিকা, আপনারা কি কন? পিঁপড়া। ওই কিছু পিঁপড়া মুসা নবীর ফাওয়ের মধ্যে, বেশি না 5-6টা, কয়টা? 5-6টা পিঁপড়া মুসা নবীর ফাওয়ের মধ্যে ইঞ্জেকশন মেরে দিছে। কি দিছে? ইঞ্জেকশন মেরে দিছে। এবার মুসা নবী আর সহ্য করতে পারে নাই। পিঁপড়ার কামড় কি ভাল লাগে নাই? ভাল লাগেনি? এই পিঁপড়া যখন কাম মারছে, মুসা নবী এমন রাগ করছে, নিচের দিকে চাই দেখতেছে অনেকগুলো পিপিলিকা মুসা নবী ফাও দিয়া ডলা দিয়া সবগুলো ফিরফারে মেরে লিছে। আল্লাহ ডাক দেখো, এই মুসা, একটা পিঁপড়া তুমি বানাইতে পারবানি? না। মারলা কেন? আল্লাহ আমার ফাওয়ার মধ্যে কামড় দিছে। কামড় দিছে কয়টা? ভাত চয়টা। মারছো কয়টা? আল্লাহ সবটি রহমান করে লিছি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে তুমি কেন মারলা? এবার আল্লাহ যখন এই কথা কইছে তুমি কেন মারলা, মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এই জন্য মারছি, 5-6টা কামড় দিছে, আর বাকিগুলো তো ছায়া ছায়া শুধু দেখছে, বাকিগুলো কি তাদেরকে সতর্ক করতে পারছিল না? এবার আল্লাহ ডাক দিয়ে মুসা রে ওহন কইছো তুমি আসল কথা, বালা মানুষেরা খারাপ মানুষদেরকে কেন সতর্ক করলো না? ওই বালা দিয়ে খারাপ দিয়ে কেন সতর্ক করছে না? এই জন্য এই বালা বুড়া হমানে তুমি মেরে লেছো। আমি আল্লাহ ঠিক ওই রকম ভাবে এই বালা মানুষগুলা খারাপ মানুষদেরকে কেন তারা হেদায়েতের বাণী কেন পৌঁছায় না? এই জন্য আমি আল্লাহ বালার জিনিসগুলো আমি আল্লাহ নষ্ট করছি, খারাপ জিনিস আমি আল্লাহ নষ্ট করছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি
শুধু আপনি জান্নাতে চলে যাবেন, আপনার আহলে আওলাদ তারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক এটা চায় না। আপনার আহলে আওলাদ যারা আছে তাদের কাছে আপনি কোরআনের বাণী নিয়ে পৌঁছান। কষ্ট হইতেছে আপনারা? একটু গভীর মনোযোগ দিবেন, একটু গভীর মনোযোগ। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আমারে বলে দিয়েছে, ও হুজুর আপনি একটু শানে বেলায়াতের উপরে একটু আলোচনা করবেন। ওই শানে বেলায়াত অর্থাৎ আল্লাহর ওলিদের ব্যাপারে আলোচনা করার জন্য বলেছে। আল্লাহ একটা ডাক দেয়া কয়, ও জগতের বান্দা বান্দিরা রে, ও জগতের বান্দা বান্দিরা, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও জগতের বান্দা বান্দিরা গো, ও জগতের বান্দা বান্দিরা রে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন হলো আউলিয়া আল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইব গো, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইব, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিবেন, আলোচনা বেশি লম্বা করব না। মাইকটাও যেহেতু সুবিধা পাইতেছি না, এরপরে একটু মনোযোগ দিবেন। আমি আমার মেন আলোচনার মধ্যে ঢুকে গেলাম। হযরতে জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই, তিনি একদিন ঘুমাইলেন। একটু মনোযোগ দিবেন। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই তিনি একদিন ঘুমাইলেন। ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখতেছে একটা বাগান দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই তিনি একদিন ঘুমায়া লইলেন। ঘুমের ঘরে তাকায় দেখতেছে একটা বাগান দেখা যায়, একটা বাগান দেখা যায়। এবার এই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই তিনি স্বপ্ন যুগে তাকায় দেখতেছে ওই বাগানের মধ্যে তাকায় যেই মাত্র রয়েছে গো, ওই বাগানের মধ্যে তাকায় দেখতেছে ওই বাগানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দেখা যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই তিনি তাকে দেখতেছে হাজার হাজার ফেরেশতা দেখা যায়। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে ওই বাগানের মধ্যে অসংখ্য নবীদের অসংখ্য নবী রাসূলগণ ওইখানের মধ্যে হাজির হয়ে গেছে। একটু পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা হযরতে জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই, আপনাকে ওই যে দেখতেছেন একটা কামরা দেখা যায়, ওই কামরার মধ্যে মদিনার রহমাতুল লিল আলামিন ডাকতেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার আজকের নিকলির বাবাজিরা, চাই মাত্র আমার নবীজির এই খবর ভায়া হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি আলাই তিনি যেই মাত্র ওই কামরার মধ্যে গেলেন, ওই কামরার মধ্যে বসে রয়েছেন আমার মদিনার রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা।
বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা আমি কোরআনে শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি আরে ফিলাই বাগাও সারার পানি ময়দান হাসরে এ নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার আজকের নেকলি এলাকার যুবক ভাইয়েরা গো, যেই মাত্র জাফর সাদেক রহমতুল্লাহ আলাই যেই মাত্র আমার নবীর সামনে গেছে, আমার নবী ডাক দিয়া কয় ও জাফর তুমি এখানের মধ্যে বসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন। এই এত আওয়াজ করতেছে কেন? একটু আমার দিকে মনোযোগ দেন। এবার আমার নবীর কাছে যাই মাত্র জাফর সাদেক রহমতুল্লাহ গেছে, যাওয়ার পর আমার নবী ডাক দেখে জাফর তুমি এখানের মধ্যে বসো। যে মাত্র এই জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বসেছে, ওই জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তিনি ডাক দেয়া কয় আমি যেই মাত্র বইছি আমি তাকায় দেখতেছি আমার নবীজির দুইটা উরু মুবারকের মধ্যে দুইটা রুহু দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা উরু মুবারকের মধ্যে দুইটা রুহু দেখা যায়। ওই জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়া কই আমি তাকায় দেখলাম কিছুক্ষণ পরে আমার নবীজি হযরতে ইমাম হাসান এবং হোসেনকে ডাকলেন। আমার নবী একটা ডাক দিয়া কই ও হাসান নানা ও হুসাইন ও হাসান রে ও হুসাইন তোমরা যখন দুনিয়ার জমিনে শহীদ হইয়া যাইবা, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যখন দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যাইবা, শহীদ হয়ে যাবার পরে ওই আমার দয়াল নবী ডাক দিয়া কয় আমার ডান উরু মুবারকের মধ্যে কার রূহ জাননি? আমার নবী একটা ডাক দিয়া কয় ও জগতের মানুষেরা রে, ডাক দিয়া কয় ও হাসান ও হুসাইন এই ডান উরু মুবারকের মধ্যে কার রূহ জাননি? ওই ডান উরু মুবারকের মধ্যে আমার নবী ডাক দিয়া কয় কার রূহ জাননি? এই রূহটা এমন একজনের রূহ, ওই রূহটা যখন দুনিয়ার মধ্যে যাইব এটা এমন একটা রূহ যেটা দুনিয়াতে যাওয়ার পরে সমস্ত উলিদের কাঁধের মধ্যে থাকবে তার কদম, আর তার কাঁধের মধ্যে থাকবে আমি রাসূলের কদম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই ও হাসান ও হুসাইন এই রূহটা কার জাননি? এই রূহটাই হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর রূহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, বল
বলেন যার কাতে যার চরণ যুগল মদিনাওয়ালা যেজন গাউসুলা জম সেজন বাগদাদেওয়ালা যেজন গাউসুলা জম সেজন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কয় ও ইমাম হাসান ও ইমাম হুসাইন এই বাম উরু মুবারকের মধ্যে কার রূহ মুবারক তুমি জানো নি? এবার আমার নবী ডাক দিয়া কয় এটা কার রূহ মুবারক জানো নি? এটা হইল এমন একটা রূহ দুনিয়াতে যখন মিথ্যাবাদী দুনিয়াতে যখন মিথ্যা এবং জুলুম বেশি হয়ে যাইব ওই সময় এই রূহটা দুনিয়ার জমিনে যায়া মিথ্যা এবং জুলুম বন্ধ কইরা দিব। এটা এমন একটা রূহ গো, এই রূহটার নাম হইল, এই রূহটা দুনিয়াতে কিভাবে যাইব জানুনি? ওই রূহটার নাম হইল হযরতে আলী আহমদ সাবিরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রুহুর নাম আলী আহমদ সাবের কালিয়ানি রহমাতুল্লাহি আলাই, যিনাকে আলাউদ্দিন সাবিরি বলা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী এরকম ভাবে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, এবার জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভাঙ্গা গেল। তিনি ডাক দিয়া কয় এ জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন এ কেমন আল্লাহর ওলি যার ব্যাপারে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছে, ওই আল্লাহর ওলি যার নাম আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই, তিনি যেই মাত্র দুনিয়াতে আগমনের সময় হয়ে গেছে গো, তিনি যেই মাত্র দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার পরে আপনার এলাকার মধ্যে তাদেরকে কি বলা হয়? যখন বাচ্চা যখন দুনিয়াতে যখন আসে তখন মায়ের পাশে যে আরেকটা মহিলা যে অন্য বাড়ি থেকে যে আনতে হয় কি বলে? দাইমানি। যেই মাত্র আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই তিনি যেই মাত্র দুনিয়া জমিনে আসবে, যেই মাত্র তিনি আগমন করবে গো, ওই দাত্রী মহিলাটা ওই আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই কে যেই মাত্র ওই দাত্রী মহিলা দাইমা যেই মাত্র ওই যে আল্লাহর ওলি এই আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহি আলাইকে যেই মাত্র স্পর্শ করতে গেছে, যেই মাত্র ধরতে গেছে, কারেন্টে দললে যেমন ভাবে কারেন্টে শর্ট মারে রে, ওই দাত্রে মহিলা ওই দাইমা ডাক দিয়া কয় আমি যেই মাত্র আলী আহমদ সাবিরি রে যেই মাত্র আমি ধরতে গেছি, আমারে কারেন্টের মতো একটা শর্ট মাইরা গায়ে থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া কয় ও মহিলা গো, তুমি যে এ আল্লাহর ওলিরে দল্লা, তোমার কি ওযু আসেনি? কয় না আমার তো ওযু নাই। এবার ওই গায়ের থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া কয় ও মহিলা গো, তুমি ওযু কইরা ওই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইকে তুমি স্পর্শ করবা, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে ও আমার বাবা জেনা এ আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাই যেই মাত্র আস্তে আস্তে বড় হয়েছে, ওনার আব্বা
একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আওয়াজ করে বলেন এখানের মধ্যে যারা রয়েছেন অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের আহলে আওলাদ অন্ধকার কবর দেশে আছে না নাই? জোরে জোরে বলেন না আছে না নাই? আমার আপনার একদিন এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বন্ধুরা রে যেই মাত্র এই আলী আহমদ সাবের কালিয়ানি রহমতুল্লাহি আলাই তিনি যেই মাত্র একটু বড় হইলেন, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অর্থাৎ কবর দেশে চলে গেলেন। যার দুনিয়াতে বাবা নাই সে বুঝে বাবা হারানো যে কত ব্যথা। কথা বলেন না ঠিক না ঠিক? যার দুনিয়ার জমিনে মানা সে বুঝে গো মহারাজে কত ব্যথা, কত যন্ত্রণা। এবার আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই তিনি ডাক নিয়ে কয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি যেই মাত্র একটু আস্তে আস্তে বড় হইতে লাগলাম। এই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, আমার আম্মা একদিন ডাক দিয়া কই, ও বাবা আলী আহমদ রে, তোমারে আমি মায়ের কাছে আর রাখা যাইতো না, তোমারে আমি মায়ের কাছে আর রাখা যাইতো না, তোমারে তোমার মামার কাছে পাঠায় দিতে হইব। ওই আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইহির মামাকে জানেননি? জগৎ বিখ্যাত ওলি জিনার নাম হইল হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই। ওই শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির বোনের ছেলে এই আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই। ওনার আম্মা ডাক দিয়ে কই, বাবা রে, তোমারে এখন আর আমি মায়ের কাছে রাখা যাইতো না, তোমার তোমার মামার কাছে আমি দিয়া দিব, ওই শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির কাছে, যিনি তোমাকে শরীয়ত এবং তরিকত, হাকিকত, মারেফত এই 4টা এলেমের শিক্ষা তোমারে দিয়া তোমারে যেন ইসলামের কাজে যেন তোমার মামা তোমাকে নিমজ্জিত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহি আলাইকে ওনার আম্মা যে মাত্র ওনারা মামার কাছে দিয়ে আসলো, মামার কাছে দিয়ে আসার পরে যেমন ভাবে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত এই 4টা এলেমের শিক্ষা যেই মাত্র দিয়া দিছে, ওই শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, ও বাইকনা রে, ও বাইকনা রে, মামা বাইকনা যেখানে বিপদ নাই, জোরে বলেন, মামা বাইকনা যেখানে বিপদ নাই সেখানে ওই শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই ডাক দিয়া কই, ও বাগনা রে, যেই পরিমাণ শিক্ষা তোমার দরকার আমি সেই পরিমাণ শিক্ষা তোমারে আমি দিয়া দিলাম। তুমি এই মুহূর্তে তুমি ইসলামের দাওয়াত দেওয়া তুমি শুরু করো, ইসলামের কাজে তুমি নিমজ্জিত হয়ে যাও। বন্ধুরা রে এরে আমার বাবা জিরা গো, এবার আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহি আলাই জিনাকে বলা হতো আলাউদ্দিন সাবিরি, ওই আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহি আলাই তিনি যেই মাত্র ইসলামের কাজ, তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের খেদমত করতে তিনি শুরু করে দিলেন। উনার একটা খলিফা ছিল, উনার প্রধান খলিফা জিনার নাম হইল সালাউদ্দিন তুর্কি। সুবহানাল্লাহ বলেন না। ওই আলাউদ্দিন সাবিরি
সাবির প্রধান খলিফার নাম হইল সালাউদ্দিন তুর্কি। এবার আল্লাহর ওলি আলাউদ্দিন ডাক দিয়া কয়, ও মুরিদ, আমি তোমাকে কিছু কথা বলবো, তোমার সামনে কি দেখা যায়? এবার ওই প্রধান খলিফা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমি তো তাকে দেখতেছি ডুমুর ফলের গাছ দেখা যায়। এবার আল্লাহর ওলি আলাউদ্দিন সাবির ডাক দিয়া কয়, ওহো আমার প্রধান খলিফা রে, আমি যদি দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে আমারে দাফন করবা এই ডুমুর গাছের নিচে। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। প্রত্যেকটা পীরের একজন বিশিষ্ট মুরিদ থাকে কিনা? জোরে বলেন, থাকে কি থাকে না? যার কাছে পীরে গোপন কথা কিছু ঠিক কিনা বলেন? এবার আলাউদ্দিন সাবিরে রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমারে দাফন করবা এই ডুমুর গাছের নিচে। বন্ধুরা রে, এরে আমার বাবাজিরা রে, ও বন্ধু, এবার আলাউদ্দিন সাবিরি প্রধান খাদেম সালাউদ্দিন তুর্কি ডাক দিয়ে কই, ও আমার তো মনের মধ্যে শান্তি লাগতেছে না। আমার মুর্শিদে কেন বারে 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 মরণের কথা বলতেছে গো? মনে হয় আমার মুর্শিদ মনে হয় আমরা রে ফাঁকি দিয়া চলে যাইব। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কই, ও বাবারে, ও বাবা, আমি যখন মারা যাব দাফন তো করবা ডুমুর গাছের এই নিচে। এই দাফন করার আগে তো জানাজার নামাজ পড়াইতে হইব, জানাজার নামাজের আগে তো আমারে গোসল দিতে হইব। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? এবার আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, আমারে যেই মাত্র তুমি আমি যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, আমারে জানাজার নামাজ পড়ানোর জন্য আমার এই জানাজার নামাজ কিন্তু তুমি পড়াইতে পারবা না। এই মাঠের মধ্যে নিয়ে যাইবা, ওই যে পূর্ব দিকে দেখবা একটা জঙ্গল আছে। এবার মুরিদে ডাক দেয়া প্রধান খলিফা সালাউদ্দিন তুর্কি ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি যে কইলেন আমি আপনার জানাজার নামাজ না পড়ানোর জন্য, হুজুর গো একটু বললেননি আপনার জানাজার নামাজ কেডা পড়াইব? হুজুর বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি আলাউদ্দিন ডাক দিয়া কয়, আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি কিন্তু আমার জানাজার নামাজ পড়াইতে পারবা না। আমার লাশ পড়তে যখন তুমি জানাজার মাঠে আমাকে নিয়ে যাইবা, আমাকে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবার পরে আমার লাশটা তোমরা এরকম ভাবে সামনে রাইখা সবাইকে বলবা কাতার সোজা করে লাইন সোজা করে দাঁড়িয়ে যাওয়ার জন্য। পূর্ব দিকে একটা জঙ্গল আছে গো, ও
পূর্ব দিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গল থেকে একটা কালো পোশাক পরিহিত একজন আল্লাহর ওলি, এই কালো পোশাক পরিহিত একজন ইমাম আয়েশা, তিনি কারো সাথে কথা বলবেন না, তিনি কারো সাথে মুসাফা করবেন না, তিনি কারো সাথে কথা বলবেন না। তিনি আয়েশা জানাজার নামাজের ইমামতি কইরা তিনি আবার জঙ্গল দিয়ে তিনি চলে যাইব। আমি তোমারে নিষেধ করে দিলাম, তুমি কিন্তু বলো ওই আল্লাহর ওই যে ইমাম সাহেবের তুমি পরিচয় জানতে চাইবা না। আওয়াজ করে বলেন না, এটার মধ্যে রহস্য আছে না নাই? ডাক দিয়া কয় যে ইমাম সাহেব আইব, ওই ইমাম সাহেবের পরিচয় কিন্তু জানতে চাইবা না। ওই ইমাম সাহেবরে তোমরা জিজ্ঞাসা করতে পারবা না। তোমরা লাইন সোজা করে দাঁড়ায় যাইবা, উনি আসবো, জানাজার নামাজ পড়াইব, উনি আবার চলে যাইব। তোমরা কিন্তু তার পিছু নিও না। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিবেন। যে মাত্র আল্লাহর ওলি আলাউদ্দিন সাবরি রহমাতুল্লাহি আলাই তিনি যেই মাত্র এই কথা বললেন, তিনি উনার হুজরা মুবারকের মধ্যে তিনি চলে গেলেন ঘুমানোর জন্য। এই আলাউদ্দিন সাবরি রহমাতুল্লাহি আলাই তিনি যেই মাত্র চলে গেলেন, ওই প্রধান খলিফার অন্তরের মধ্যে শান্তি নাই। আপনারা আওয়াজ করে বলেন, মা যদি আপনাকে আমাকে যদি মা যদি আপনাকে ডাক দিয়া যদি বলে, ও বাবা রে আমার তো বেশি ভালো লাগতেছে না, মনে হয় আমি দুনিয়াতে আর বেশিক্ষণ থাকতে পারবো না, এই কথা যদি কোনো মা, কোনো বাবা, কোনো উস্তাদ, কোনো শিক্ষক যদি বলে, আওয়াজ করে বলেন মনের মধ্যে শান্তি লাগবো নি? জোরে বলেন না লাগবো নি? কারণ কেউ চাইবে না কেউকে হারাতে, কেউ চাইবে না কাউকে হারাতে। মানুষ বাচ্চা থাকাকালীন মানুষের কদর থাকে না, মানুষ মইরা গেলে মানুষের কদর অটোমেটিকলি বাইরা যায়। আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক? এবার প্রধান খলিফা এই সালাউদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাই যেহি মাত্র রে এই সালাউদ্দিন তুর্কি তিনি বাহিরের মধ্যে আসলেন, তিনার মনে আর শান্তি লাগতেছে না। হাইরে হায়, হাইরে হায়, মুর্শিদে আমারে কি কইল, মুর্শিদে আমারে কি কইল, মুর্শিদ আমারে কি শোনাইল, মুর্শিদ নি আমরা ফাঁকি দিয়া আবার চলে যায়। এবার ওই প্রধান খলিফা তিনি প্রতিদিনের মতো এমনভাবে শীতের মধ্যে তিনি পানি গরম করতেছেন। মহান মুর্শিদ কেবলা ঘুম থেকে উঠা উযু কইরা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ব, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তিনি ফজরের নামাজ পড়ব। আওয়াজ করে বলেন না নামাজের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন না আছে না নাই? এ বন্ধু আমার জীবনে এমন মাইকের মতো মাইক আমার জীবনে আমি কোনোদিন পাইছি না। এখানে কোনো শব্দ ফাইতেছেন আপনারা? ফাইতেছেন? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এটা মাইক মিয়া মাদনাবি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদনাবি
মাদাসে নামরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে আসে নামরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে নবী স্বপ্ন যুগে দেনি গো দেখা প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে মায়ের সুরে মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। মুরিদের অন্তরে শান্তি নাই, যারা মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারানো যে ব্যথা কত, মুর্শিদ হারানো যে ব্যথা কত। দয়াল ও দয়াল গো, ওই দয়াল যার নাই সে বুঝে দয়াল হারানো যে কত ব্যথা। যার মুর্শিদ নাই তার দুনিয়ার জমিনে কিছুই নাই। এবার এই আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা তিনি বাহিরে পানি গরম করতেছে মহান মুর্শিদের জন্য। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই মহান মুর্শিদ আমার মুর্শিদ নীল মন কাহারিয়া, আমার মুর্শিদ নীল মন কাহারিয়া। কেমন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। খুশি না বেজার? আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা, যিনি আওলাদে ওলি, যিনি আওলাদে, যিনাদের বংশধরটাই উলির বংশ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার প্রিয় মানুষ হযরত মাওলানা মোহাম্মদ রিয়াদ হোসেন জালালি সাহেব, লাকসাম জালালিয়া দরবার শরীফ নাম শুনছেন? ওই লাকসাম হযরত মাওলানা আমিরুল ইসলাম জালালি হুজুর, ওই হুজুরের নাতি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক। এসেছিলাম অনেক মনের আশা নিয়ে, কারণ এই নিকলি জেলাটা, এই নিকলি থানা একটা প্রশংসনীয় একটা থানা। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কারণ এই নিকলির মানুষ আলেম ওলামাদেরকে অনেক ইজ্জত করে, অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। এর জন্য আজকে এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? এই যে দেখতেছেন মাহবুব কবির আপনাদের এলাকার সন্তান, অনেক আলেম ওলামাদের সাথে তার অনেক পরিচয় আছে। এই জন্য ছেলেটাকে আপনারা আদর করবেন, দেখে শুনে রাখবেন। প্রত্যেকটা সুন্নি আলেমদের সাথে তার সম্পর্ক। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা ছেলে আছে আপনাদের নিকলি জমিনের মধ্যে। আল্লাহ পাক প্রত্যেকটা ছেলেকে যেন
ইমাম হুসাইনের সৈনিক হিসাবে যেন আল্লাহ পাক কবুল করে জোরে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আমার লম্বা আলোচনা করতাম কিন্তু মাইকের পরিবেশ তো এরকম ভালো পাইলাম না, যদিও আপনাদের এসকো কিছুটা পাইছি। আমাদের এ পাওয়ার হইল এই জিনিসটা কি, বক্তাদের পাওয়ার কি মাইক। কথা কোন ঠিক না ঠিক? এই মাইকে যদি ভালো না থাকে গলা দিয়ে আওয়াজ আসবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে হুজুর বলেন আমিন। আবারও দেখা হবে ইনশাল্লাহ কোন এক মাঠে ময়দানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সকলের কাছে কাজ করে দোয়া চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য খাস করে দোয়া করবেন। প্রত্যেকটা সুন্নি ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই বলেন। কারণ এই বাংলার জমিনে ইসলাম এনেছে 360 জন আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে ইসলাম পাইলাম যাদের ওসিলায়, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলার মধ্যে, বিভিন্ন থানার মধ্যে এই মাজার ভাঙতেছে। আপনারা খবর পান না? কেন ভাঙতেছে? আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে একতা নাই। দেখবেন আমরা যাদেরকে ওয়াহাবি বলি, এরা যদি একবার যদি ডাক দেয় পুরা মাঠ কিন্তু সেকেন্ডে ভরে যায়। কেন? তাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে ঐক্য। এক সুন্নি হিসাবে যদি মারে, আরেক দরবার থেকে কইব থাকতো মারছে হিলার খাইছে, তো হিলা ফিটা খাইছে। কথা না ঠিক কিনা বলেন? মানে নাম তো না। এই জন্য আমাদের এক থাকতে হবে। সামনে যেই সময় আসতেছে আমরা সকলে এক হয়ে, আমরা যারা সুন্নিয়তের মাঠে ময়দানে যারা কাজ করে যাচ্ছে আমরা তাদের পাশে থাকব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন। হুজুর বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।